पानी हले भालो तो जैकेट कैसे साइलें جزاك الله خير شكرا. এটা তো ফ্যামিলি আজকে ঈদের দিন হলো নূর খান হাসপাতাল। আমাদের দেশে স্কয়ার অ্যাপোলোর মতনই মানে 5 স্টার হোটেল যেরকম এরকম নামি দামি এখানে এখানে কিন্তু ছোটোখাটো ডাক্তার বসে না, এখানে সব নামি দামি এই যে কোয়ালিটি বসে। আইসক্রিমের দোকান, সবাই আইসক্রিম কিনতে মহিলারা নামাজ পড়ার জন্য জায়গাটার ব্যবস্থা করা হয়েছিল। এদিকে হলো নূর খান হাসপাতাল আর এদিকে বাহিরে ব্যবস্থা করা হলো মহিলাদের জন্য। যাক ভালো, আজকে আকাশ পরিষ্কার ছিল, ওই সময় না হলে তো নামাজ পড়া যেত না। ভিতরে সেটা নামাজ পড়া। আসসালামু আলাইকুম। দেখেন ঈদের নামাজ পড়বে, পানির ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করলে এগুলো কোথায় রাখবে? আর যেন বাইরের গাড়ি যেন এদিকে ঢুকতে না পারে, এই কারণে এটার ব্যবস্থা করে দিচ্ছে। এখানে যেহেতু এই যে কার্পেটগুলো দেখতেছেন, এখানে মহিলারা নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে ইমার্জেন্সি গেট এটা, এখানে হাসপাতালটা আরবিতে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে মাস্তাশফু আল ডক্টর নূর মোহাম্মদ খান আলাম। তো ডক্টর নূর মোহাম্মদ খান হলে পাকিস্তানি। সব ফুল ছিঁড়ছে, শুধু ডাটাটা রাখছে।
তো আমি এই রোড দিয়ে বাইরে হওয়ার পিছনে কিছু পরামর্শ আছে। ঈদের নামাজ এক রাস্তা দিয়ে যাইতে আরেক রাস্তা দিয়ে আসতে হয়, আর এই কারণে আমি আসছি এক রাস্তা দিয়ে, এখন যাইতেছি অন্য রাস্তা দিয়ে। অধিকাংশ কর্মজীবী যারা আছে তারা এখন আর বাইরে থাকবে না, কারণ এখন ঘুমাইতে হবে। এ হলো হাসপাতালের মেইন গেট, রিসিপশন। এখানে ভিজিট অনেক বেশি, ডাক্তারের ভিজিটও বেশি, তার চিকিৎসা কিন্তু এক নাম্বার। আমি আসছিলাম, এখন আমি চেঞ্জ করি। হয়তো একদিন এই জায়গাটা অনেক ভরাট হয়ে যাবে, এখানে বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে যাবে, এটাই দুনিয়া। আমি এখন সোজা দক্ষিণ দিকে যাচ্ছি, দেখেন সূর্য এদিকে, পশ্চিম এইদিকে, পূর্ব দিক থেকে সূর্য এখন উঠছে। এখানে আরেকটা হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল। হাসপাতালটা কিন্তু অনেক বড়। মরুভূমির গাছ, মরুভূমির জঙ্গল। ডাক্তারের অ্যাড, الخصوصية أول أمراض الجلدية والتجميل, কসমেটিক বিশেষজ্ঞ ডাক্তার। এই দিক দিকে গেলে তা হচ্ছে না, কারণ এক রোডে যাইতে হয় আর এক রোডে আসতে হয়, ওই হিসাবে এখান দিয়ে আমার যাওয়াটা ঠিক হবে না। একটা কফি শপ পাইলে ভালো হইতো, একটা কফি খাইতাম। আল্লাহ, আর প্রবাস ভালো লাগে না রে আল্লাহ, এবার প্রবাসের থেকে বাইর করার আল্লাহ।
একটা পাইলাম, লেখা আছে শুধু গাওয়ান। গাওয়া আরবিতে আমার দরকার নেই। আমার এটা একটা হোটেল, জায়গাটা অনেকটা উন্নত হয়ে গেছে। হাসপাতালের সম্ভবত ওয়াল, অনেক বড় হাসপাতাল তো। সরকারি অফিস, ওই যে একটা সেলুন খোলা। যা কি করবো, আর একটা রোড আছে ওখান দিয়ে যা ওইটাই করি। সামনের জন্য আর সামান্য একটু কষ্ট হবে, মানে যে রোডে দিয়ে গেছে আর একটা রোড দিয়ে আসতে হয়, সমস্যা নেই। খোলা কিনে জানি বন্ধ। ওখানে বড়া বিক্রি করা হয়, বড়া ওদিনকে আমি 4 রিয়েলে নিয়েছিলাম। ওই জালরাজি ব্যাংক এখানে।
तुम्हारा घर का मंदिर देवता तुमसे बना लिया, तुम्हारा घर का मंदिर देवता तुमसे बना लिया, ओ साथी रे सब कुछ भुला दिया साहिल। জঙ্গল, ঘাস, ইট, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ। এটা হলো আবাসিক এলাকা। এই জায়গাটা খালি হয়তো একসময় এখানে বিল্ডিং উঠে যাবে, অনেক কিছু হয়ে যাবে। সুবাই গাছ, ইটের আছে সুবাই গাছ, এগুলো মরুভূমির ঘাস। সালাম আলাইকুম। যে কোনো দুর্ঘটনার সময় যাতে মানুষ নেমে যেতে পারে, তার জন্য এই ব্যবস্থা। সামনের অর্ধেক কোনো কাজ লোক বুকিং আছে, এসি লাগানো আছে বলতে, এটা অতিরিক্ত করা হয়েছে। এখানে আমি ওই যে সোফাটা আমি নিজে রাখছিলাম, এখানে ডাস্টবিন এখান থেকে নিয়ে, কিন্তু ওই সোফাটা নিয়ে সমস্যা নেই, ভিতরের অংশ ভালো থাকলে যথেষ্ট, কিন্তু কোথায় নিয়ে লাগাবো এমন কোনো জায়গাও তো পাইতেছি না। যে দেখি, সমস্যা হয়েছে এখানে শয়তানের সংখ্যা বেশি, শয়তান চলে গেলে তবে একটা জায়গায় নিয়ে ফিটিং করতে পারি। এখন চলে আসছে আমি যেখানে কাজ করি, এখানে চলে আসলাম। একসময় জায়গাটা খালি ছিল, এটা এখন ভরা হয়ে গেছে। এই খালি জায়গাটাতে এখন হয়ে গেছে বিল্ডিং। এখানে আমি কাজ করি। আগামীকালকে বিকেলে ডিউটি, আমার ডিউটি নেই।
এটা হলো একটা কাপড় দোকানের স্টাফরা এখানে থাকে, সমস্ত জায়গাটা সে নিজে কিনে ব্যবস্থা করতে হবে। এই খালি জায়গাটা ভরাট হয়ে যাবে একসময়। আমি আজকে আপনাদের সাথে একটা দুঃখের একটা কথা শেয়ার করতেছি। এই যে দেখতেছেন এখানে নিচের এখান থেকে কবুতরের পায়খানাগুলো, এই যে কালো কালো ওয়ালের কর্নার বরাবর দেখতেছেন, এখানে নিচেও দেখতেছেন এগুলো। আমি এখান থেকে এগুলোকে কুড়িয়ে নিয়ে কিছু আলু গাছ লাগাইছিলাম, গোলালুকে কেটে লাগানোর পর গাছ হয়েছে, গাছ পরে বড় হয়েছে। কে বা কারা কেন করলো আমি জানি না, আমি কারো ক্ষতি করি নাই। তো আল্লাহ আল্লাহ তার বিচার করবে, আমি চাইতেছি বিচারটা যেন আমার সামনে। এখানে আমি লাগাইছিলাম, ইয়েমেনিও লাগাইছিল এখানে, এখান থেকে তার গাছগুলো উঠে নিয়ে গেছে, টেনে ছেড়ে ফেলে দিছে। এই জায়গাটাতে আমার আলু গাছ ছিল, এখন আমার একটা আলু গাছ পর্যন্ত নাই। কারো কোনো ক্ষতি করলাম না, কিছু করলাম না, বহুত দুঃখ লাগলো আমার আলু গাছগুলো নেওয়ার পর। যাক, সমস্যা নেই, হয়তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেটা আমি চাই নাই আমার মনের অজান্তে হয়েছে। এটা একটা আলু গাছ কিনে সম্ভবত এটা আলু গাছ হইতে পারে। তো কেন আমার আলু গাছগুলো উঠাই নিয়ে গেছে এখান থেকে, আল্লাহ ভালো জানে, যাক আল্লাহ তার বিচার করবে। দেখেন এখানে টমেটোর কিছু গাছ আছে আমার, টমেটো ধরতেছে, কিন্তু টমেটো মনে হয় চুরি করে নিয়ে যাইতেছে মানুষ, না ফালাই দিতেছে কেন। একটা গাছ মারা গেছে ওখানে, আবার মুড অফ, কি করব। ওই যে দেখতেছেন এটা আমার নিজের লাগানো গাছ, কদিন আগে এখানে পরিষ্কার করে সব জঙ্গল ফালাই দিয়েছি, এটাও ফালাই দিতে চাইছিল, পরবর্তীতে বাংলাদেশি লোক ছিল, ওরা চাইছে এই গাছটা থাকুক, সমস্যা নেই। আল্লাহ তাদের দিলে রহমত দিছে। বালতিটার একটু ভিতরে রাখি, এখান থেকে এই যে আমার টমেটোর অবস্থা দেখেন। আমি আস্তে আস্তে বেঁধে বেঁধে এগুলোকে রাখতেছি। আমি রাস্তা থেকে আর খোঁজ করে করে নিই, অনেক সময় পাই, অনেক সময় এই যে অনেকে লন্ড্রির লোহার হ্যাঙ্গার এগুলো অনেক সময় পেয়ে যায়, অনেক সময় পাই না। যে যেটা খোঁজ করে ওটা পায়, কিন্তু এখন তো আমার হাতে সময় নেই। এই যে একটা পাইলাম এখানে, তো এখানে এই তারটা আমি শক্ত করে লাগাইছিলাম, তারের সাথে আবার এটাকে জয়েন্ট দিচ্ছি। আমি জয়েন্ট দিয়ে বাকিটা পরে ঠিক করবো, লম্বা করে ওখানে এই আগাটা উঠাই দিব পরে। তো দেখো রুমে চলে আসলাম,
ঈদের দিন মাশাআল্লাহ এই যে আজকে অনেক কাজ। লাইটটা বন্ধ করার মতো কারো যোগ্যতা হয় না। লাইটটা বন্ধ করে দিই যাতে করে কারেন্টের কানেকশনটা যেন না হয়। তো যাক, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।